হ্যালো ব্রাদার্স, কেমন আছেন সবাই? গত ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম যে কিভাবে অর্ডার ক্যান্সেল করলে আমাদের অর্ডার কমপ্লিশন রেটটা ঠিক থাকবে, সেটা কমে যাবে না। তো অর্ডার কমপ্লিশন, আমরা জানি যে অর্ডার কমপ্লিশন রেটটা খুব ইম্পর্ট্যান্ট আমাদের জন্য, যেহেতু লেভেল ড্রপ হতে পারে, লেভেল না পাওয়া যেতে পারে। সো আমাদের জন্য অর্ডার কমপ্লিশন রেট, রেসপন্স রেট, এই যতগুলো রেট আছে এখানে, এই রেটগুলো আমাদের সবই খুবই গুরুত্বপূর্ণ এবং সেগুলো অবশ্যই আমাদের 90% থেকে 90%-এর উপরে রাখতে হবে। 100% থাকা খুবই ভালো। তো আমরা যারা ফ্রিল্যান্সিং করি তাদের সব থেকে ভয়াবহ যে বিষয়টা হয়ে দাঁড়ায় যে অর্ডার পেতে থাকলে কিছু অর্ডার আমাদের ক্যান্সেল হবে। এটা খুবই স্বাভাবিক, এটা খুবই স্বাভাবিক, এটা আমাদের মেনে নিতে হবে। এবং কিছু অর্ডার ক্যান্সেল করাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। দেখা যাচ্ছে কোনো বায়ার কাজ রিসিভ করে আমাদের 1 স্টার দিতে পারে, 2 স্টার দিতে পারে, রিভিউ খারাপ দিতে পারে। তো একটা ব্যাড রিভিউ ও স্টার যদি কম দেয়, এর থেকে বেটার হচ্ছে আমাদের কাজটা ক্যান্সেল করে দাও। তো আমরা নর্মালি জানি যে একটা অর্ডার যখন আমরা ক্যান্সেল করতে চাই তখন আমাদের ভয় লাগে যে একটা অর্ডার যদি আমি ক্যান্সেল করি তাহলে তো আমাদের গিগের র্যাঙ্কের উপরে একটা বড় ইফেক্ট পড়বে। পাশাপাশি আমাদের যে অর্ডার কমপ্লিশন রেটটা আছে সেটা কমে 90% নিচে নেমে আসতে পারে। এবং সেই 90% নিচে যদি নেমে আসে, সেটাকে 90% উপরে উঠাইতে আমাদের অনেকগুলা অর্ডার কমপ্লিট করা লাগে এবং সেগুলো ভালো রিভিউ থাকা লাগে। সো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং খুব চিন্তার একটা বিষয় হয়ে দাঁড়ায় সবার। তো যাই হোক, এই জন্য আমরা গত ভিডিওতে দেখিয়েছিলাম, আপনারা যদি গত ভিডিও দেখে না থাকেন তাহলে পার্ট 1 যে ভিডিওটা আছে এটা আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখে নেবেন। যে ভিডিওতে দেখানো আছে খুব সুন্দর করে যে কিভাবে কাজটা ক্যান্সেল করলে, আপনি কাজটা ক্যান্সেল করবেন, কিভাবে ক্যান্সেল করলে আপনার কোনো অর্ডার কমপ্লিশন রেট কমবে না। তো আমি গত ভিডিওতে যেটা দেখিয়েছিলাম যে সেখানে আমার অর্ডার কমপ্লিশন রেট ছিল 97%, অর্থাৎ 97% ছিল, এবং আমি একটা $100 একটা কাজ ক্যান্সেল করেছিলাম। তো আমি আজকে যেহেতু ভিডিওটা পরবর্তীতে বানানো হয়েছে এই কারণে শুধুমাত্র দেখেছিলাম যে কিভাবে ক্যান্সেল করবেন, কিন্তু আসলে বিষয়টা হচ্ছিল যে প্রুভমেন্টটা কিছুটা বাকি ছিল, যে ক্যান্সেল হওয়ার পর আসলে আমার রেটটা কমছে না আমার ভিডিওটা সঠিক না বেঠিক, সেরকম একটা বিষয় কিন্তু থেকে যায়। তো আজকের জাস্ট আমি পার্ট 2 করলাম শুধুমাত্র প্রুভমেন্টটার জন্য। তো আমি আমার স্ক্রিন শেয়ার করে আমি পুরো বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি। আমি চলে গেলাম, স্ক্রিন শেয়ারে চলে গেলাম। ওকে, তো এনিওয়ে, ওকে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে অন্য একটা অর্ডার ছিল, আর একটা অর্ডার ছিল $100, সেটা ক্যান্সেল অলরেডি হয়ে গেছে। দেখেন আমার পার্সেন্টেজটা কিন্তু 97%, সেটা কিন্তু আমার বহাল রয়ে গেছে। হ্যাঁ, তো এটা কিন্তু একদমই কমে নাই। নর্মালি আমরা একটা কাজ ক্যান্সেল হলে 3%, 4% থেকে শুরু করে আরো অনেক বেশি পার্সেন্ট কমে যায়, এবং সেটা 1% করে উঠাইতে গেলে আমাদের প্রায় 3-4টা থেকে 5টা-7টা অর্ডার কমপ্লিট করা লাগে, দেন আমার 1% করে বাড়ে। সো একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আমি দেখিয়ে দিয়ে আমি চলে যাই অর্ডারে। দেখেন, ক্যান্সেলে চলে গেলাম। দেখেন আমার এই যে কাজটা, এই কাজটা কিন্তু ভালো করে দেখেন, এই বায়ারের এই নামটা, এই বায়ারের এই কাজটা আমি কিন্তু ক্যান্সেল করছিলাম $100। দেখেন ক্যান্সেল কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, তো ক্যান্সেল হওয়ার পরও দেখেন আমার যে রেসপন্স রেটটা, আমি আবার চলে যাই রেসপন্স রেট না, অর্ডার কমপ্লিশন রেট। রেসপন্স রেট তোমার 100% আছে, ডেলিভারি ওয়ান টাইম 100% আছে, অর্ডার কমপ্লিশন ছিল আমার 97%, সেটা কিন্তু আমার 97%-এ কিন্তু রয়ে গেছে। সো আপনারা হয়তো এবার বিশ্বাস করছেন যে আমি যেভাবে ক্যান্সেল করাটা দেখিয়েছিলাম সেভাবে ক্যান্সেল করলে আসলে 97% বা আমাদের অর্ডার কমপ্লিশন রেটটা কমবে নাকি, সে প্রুভমেন্টটা দেখানোর জন্য আমার ভিডিওটা তৈরি করা। তো আপনারা দেখলেন যে 97% আমার কিন্তু রয়ে গেছে। দেখেন আমি আর একটু বিষয় দেখাই দিই, যে কাজটা আমি ক্যান্সেল করছিলাম সেটা কি স্ট্যাটাসটা দেখাচ্ছে। আমি ক্যান্সেলে চলে যাই। ক্যান্সেল আসলে দুইভাবে করা যায়। একটা হচ্ছে মিউচুয়ালি ক্যান্সেল, অনেক সময় বায়ার আপনাকে ক্যান্সেল রিকোয়েস্ট পাঠায়, আপনি সেটাকে রিসিভ করতে পারেন, সেক্ষেত্রে আপনার রেসপন্স অর্ডার কমপ্লিশন রেট কমে যাবে। এবং আপনি যদি বায়ারকে ক্যান্সেলের জন্য রিকোয়েস্ট পাঠান, মিউচুয়ালি ক্যান্সেল বলে এটাকে, সেক্ষেত্রেও আপনার অর্ডার কমপ্লিশন রেট কমে যাবে। কিন্তু আমি যেভাবে দেখলাম এই ওয়েতে ক্যান্সেল করলে আপনার অর্ডার কমপ্লিশন রেটটা কখনোই কমবে না। তো আমি দেখেন এই যে অর্ডারে চলে যাচ্ছি, এই কাস্টমার অনেকবারই ডেট আমি শুধু বাড়াইছি কিন্তু হয় না। যাই হোক, আমি একদম লাস্টে চলে গেলাম। দেখেন এখানে কি হয়েছে, অর্ডার
ক্যান্সেলড বাই ফাইবার কাস্টমার সাপোর্ট। আমি বলেছিলাম যে ফাইবার কাস্টমারের সাথে যোগাযোগ করে আমি অর্ডারটা ক্যান্সেল করছি, এবং কি প্রসেসে অর্ডারটা ক্যান্সেল করলে ফাইবার অটোমেটিক্যালি এটা ক্যান্সেল করে। নর্মালি ফাইবার 12 আওয়ার্স সময় নেয়, তো 12 ঘন্টা সময় নেয়। যেহেতু আমি করছিলাম মোটামুটি একদিনের ভিতরে, আমি একটা ভোর 4টার সময় দেখতে পাচ্ছি আমার অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছে। তো আমি দেখি এখানে কি লিখছে, অর্ডার ক্যান্সেলড বাই ফাইবার কাস্টমার সাপোর্ট, দ্য অর্ডার ওয়াজ ক্যান্সেলড বাই ফাইবার কাস্টমার সাপোর্ট, দ্য অর্ডার ফান্ডস হ্যাভ বিন রিটার্ন টু দ্য বায়ার। মানে বায়ারের কাছে আমার টাকাটা চলে গেছে। তো যাই হোক, টাকা চলে যাবে স্বাভাবিক, কিন্তু এখানে বিষয়টা আছে যে ফাইবার কাস্টমার সাপোর্টের মাধ্যমে আপনি যদি অর্ডারটা ক্যান্সেল করে থাকেন, তাহলে আপনার যে অর্ডার কমপ্লিশন রেটটা আছে সেটা অবশ্যই ঠিক থাকবে, এটা রেটটা কখনোই কমবে না। সো আপনারা যেটা করবেন, আপনার প্রসেস যদি সব কিছু ঠিক থাকে, আপনার অর্ডারটা পাওয়ার পর অর্ডারে যদি সব কিছু ঠিক থাকে, আপনি যদি বাইরের সাথে কোনো রকম যদি কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন যদি লেনদেন করে থাকেন, সেক্ষেত্রে আপনি কখনো এই ধরনের ক্যান্সেলেশন করার জন্য এই ধরনের কাস্টমার সাপোর্টে আপনি যোগাযোগ করবেন না। তার কারণটা হচ্ছে, যখনই আপনি কাস্টমার সাপোর্টে অর্ডার ক্যান্সেল করার জন্য যোগাযোগ করবেন, তখন ফাইবার টিমস অবশ্যই ভালো করে জাস্টিফাই করবে আপনার এই অর্ডারটা। তো জাস্টিফাই করার সময় যদি দেখে আপনি বাইরের সাথে মিসবিহেভ করেছেন, দুর্ব্যবহার করেছেন, এবং সেখানে আপনি কিছু ডকুমেন্ট শেয়ার করছেন যেটা ফাইবার অ্যালাউ করে না, কন্ট্যাক্ট ইনফরমেশন শেয়ার করছেন, অর্থাৎ ফাইবার টার্মস অ্যান্ড কন্ডিশনের ভিতরে যে জিনিসগুলো নিষেধ আছে সেগুলো যদি সেখানে কোনো রকমভাবে কারচুপি করেন, যোগাযোগ করেন, ইনফরমেশন শেয়ার করেন, তাহলে সেখানে ফাইবার কিন্তু বিষয়টা ধরে ফেলতে পারে এবং আপনাকে কিন্তু বড় রকমের একটা ওয়ার্নিং দিতে পারে, বা যে কোনো কিছু খারাপ হয়ে যেতে পারে। সো আপনি যদি পজিটিভলি সবকিছু ঠিক থাকে, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন, এবং সেটা হচ্ছে ফাইবার কাস্টমার সাপোর্ট অবশ্যই সেটাকে জাস্টিফাই করে এবং আপনাকে জানাবেন যে সবকিছু ঘুরে দেখা হয়েছে এবং সবকিছু ঠিক আছে, তাই আমরা কাজটি ক্যান্সেল করে দিলাম। তো নর্মালি যেটা হয় যে বায়ার অনেক সময় হুট করে আপনাকে একটা অর্ডার দিয়ে চলে গেছে, তারপর আপনি বলছেন যে রিকোয়ারমেন্টস গুলো দেন, সে রিকোয়ারমেন্টস দিচ্ছে না, বা রিকোয়ারমেন্টস ভিতরে আমাদের ধরেন অ্যাডস ক্যাম্পেইন করার জন্য রিকোয়ারমেন্টসটা কি থাকতে পারে, যে হয় তার ফেসবুকের লগ ইন পাসওয়ার্ড লাগবে, অথবা দেখা যাচ্ছে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস লাগবে, সে কোনো কিছু দিতে চাচ্ছে না, এটা করতে চাচ্ছে, ওটা করতে চাচ্ছে, সেক্ষেত্রে ক্যান্সেল হতে পারে। এবং অনেক সময় দেখা যাচ্ছে সাপোজ $50 একটা কাজ দিয়ে সে হয়তো আরও কিছু কাজ আপনাকে দিয়ে করে নিতে যাচ্ছে, কিন্তু সে অতিরিক্ত ডলার প্রোভাইড করতেছে না এবং আপনি সেটা করতে চাচ্ছেন না, বা আপনার মনে হচ্ছে এই কাজটা করা আপনার জন্য রিস্কি, বা বায়ারের সাথে কথোপকথন মিলতেছে না। অনেক সময় বায়ার খুবই খারাপ হয়, মিসবিহেভ করে, গালিগালাজও করতে পারে। হ্যাঁ, যে কোনো ওয়েতে যদি মনে হয় আপনি এটা ক্যান্সেল করবেন, তো ক্যান্সেলের যথাযথ কারণ দেখিয়ে, আমি আপনাদের দেখাইছি কি হয়েছে, যথাযথ কারণ দেখিয়ে আপনি সেই কাস্টমারের সাথে যোগাযোগ করবেন। ফাইবার কাস্টমার সাপোর্ট আপনার বিষয়টা ঘুরে দেখবে এবং অর্ডারটা ক্যান্সেল করে দেবে। সেক্ষেত্রে আপনার অর্ডার কমপ্লিশন রেটের উপরে কোনো রকম ইফেক্ট পড়বে না। তো আমি আপনাদের প্রুভমেন্টটাও আজকে দেখিয়ে দিলাম, আপনারা দেখলেন বিষয়টা। আশা করি আপনাদের এই বিষয়টা খুবই খুবই কাজে লাগবে, এবং আমি মনে করি এই বিষয় প্রত্যেকটা ফ্রিল্যান্সারের জন্য এরকম একটা ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, এবং যারা বিগিনার আছেন তাদের জন্য তো অবশ্যই গুরুত্বপূর্ণ। সো আমাদের ভিডিও এই পর্যন্তই। সবাই সাথে থাকবেন আমাদের সাথে। আপনারা সব সময় আমাদের সাথে অ্যাক্টিভ থাকলে আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে ফ্রিল্যান্সিং সহজে করা যায়, কিভাবে সহজে কাজ পাওয়া যায়, এবং বিভিন্ন ট্রিক্স সম্বন্ধে এখানে জানতে পারবেন, এবং ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সম্বন্ধে সব ধরনের ভিডিও আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। তো ধন্যবাদ সবাই, দোয়া করবেন আমার জন্য, ভালো থাকেন।